এটার প্রাইস চলছে? এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 54 লাখ, বাট আমাদের যখন চলছে মেলা চলতেছে, মেলা উপলক্ষে আপনি এখন বর্তমান প্রাইস হচ্ছে 52 লাখ 75,000। আমি গেলাম কি রে, কত টাকা কই টাকা না? এই কত টাকা, কত টাকা মুখে বলো। এই মাছটা হ্যালো গাইস, আমি নিবে চলে আসলাম নতুন আরেকটি প্লেসে, আরেকটি জায়গায়, নতুন আরেকটি প্লেস এক্সপ্লোর করবো, ঘুরবো ফিরবো, দেখবো কি আছে কি দেখাবো, সবাইকে দেখাবো। চলে কোথায় আসছি কই যাচ্ছি এটা আপনাদের একটু পরেই বলবো, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আমি মাত্র এই কাঞ্চন ব্রিজ পার হইয়া, মানে আগের এই বর্তমানে যেই কি বলে এটা যে বাণিজ্য মেলা হয়, এই বাণিজ্য মেলার গেটে আসছি। ঠিক আছে, আমরা গেটের সামনে প্রায় প্রবেশ করব ভিতরে। মোটামুটি এদিকে যে মানুষ আসতেছে সবাই দেখতেছে ফিরতেছে, সবাই আসতেছে, মানে এখনই দেখতে পারবেন। এই যে আমি এখনই শো করবো, এই যে 17 ঢাকা মোটর শো 2024। আমি এখন আছি বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এই যে এখানে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার, এখানে আজকে মোটর শো হইতেছে। মোটর শো যাবত 3 দিন যাবত হইতেছে, 23, 24, 25, আজকে লাস্ট ডেট। আমি এতদিন সময় পাই নাই, এখন আজকে সময় পাইছি, আজকে চলে আসলাম এখানে। ভিতরে ঢুকি দেখি কি অবস্থা। এই যে পলিসি বুথ, টিকিট কাউন্টার মেবি, অবশ্যই মনে হয় টিকিট কাটতে হবে। কত টিকিট? 50 টাকা। আচ্ছা, একটা টিকিট একটাই। আমাদের জন্য ডিসকাউন্ট নেই? আমাদের নিজের গাইড দিয়ে দিলেন, সমস্যা কি? আমাদের পেমেন্টে চলে থ্যাংক ইউ। এই যে টিকিট আমার মোটর শো, কী কী আছে মোটর শো বাংলাদেশ এন্ট্রি পাস, এই যে টিকিট। দেখো এখন ঢোকা যাক, দেখি কী অবস্থা। এইখানে কি স্ক্যান ফর ইউর অনলি টিকিট। যাই হোক, প্রবেশ করি। ঢুকে গেলাম, প্রবেশ করে ফেললাম এখানে। মানে মোটামুটি আজকে লাস্ট ডেট তো মনে হয় লোক তো খুব কম, নাই বলতেই চল। যাক, ভালোই, লোক যত কম ভিডিও করতে তত সুবিধা, তত বেশি ঘোরাঘুরি হবে, ভালো করে এক্সপ্লোর করা হবে, দেখা হবে, জানা হবে। এই দেখা হচ্ছে, ওয়াও, এই যে শেট ভালোই লাগতেছে, অনেকগুলো ভালো হয়ে গেছে জোরে। সবাইকে একটা 360 ভিউ দেখাই দিই। ভিউ আমি টিকিট কেটে তো ভিতরে চলে আসলাম, দেখলাম। এখন মূল ভিতরে যেই অনুষ্ঠানগুলো বা মোটর শোগুলো, যে শোগুলো হইতেছে ভিতরে, ওইগুলো এখন দেখার পালা। ঠিক আছে, এখন
আগে আপাতত এই সাইডটা যেগুলো ছিল ওই যে এদিকে যেগুলো দেখা যাইতেছে এগুলো আগে বাণিজ্য মেলা বসতো, বাণিজ্য মেলার স্টলগুলা ওই স্টলগুলো এদিকে থাকতো। এখন মানে চায়না ফ্রেন্ডশিপ বাংলাদেশ এক্সিবিশন সেন্টার এটা শুধু বাণিজ্য মেলার জন্য না, আমরা অনেকে জানি যে মনে হয় বাণিজ্য মেলার জন্য এটা করা হয়েছে। না, বাংলাদেশের যত মোটর শো হোক যাই হোক বড় বড় ইভেন্ট টাইপের যে যতগুলা ইভেন্ট হয় সব এই এখন আপাতত এই চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, ঠিক আছে? যত ধরনের ইভেন্ট আছে সব হচ্ছে এখন। তো অনেকের ধারণা হয়তো এটা বাণিজ্য মেলার জন্য এটা সবার মানে সব ইভেন্টের জন্য। যাই হোক এখন ভিতরে একটু ঢুকি দেখি কী অবস্থা কী হচ্ছে আপাতত। উপরের সাইডটা অবস্থা হয়তো এক্সিবিশনে যে এখানে হয়তো কিছুক্ষণ পরে যে এখানে কনসার্টের আয়োজন আছে, এখানে কিছুক্ষণ পর হয়তো কনসার্ট হবে নাকি কি কিছু লঞ্চ করবে নাকি এরকম টাইপের। যাই হোক দেখা যাক। আগে ওই সাইডটাতে হয়তো কি এটার মোটরসাইকেল স্টলগুলো বসছে, আগে মোটরসাইকেল স্টলগুলো দেখে আসি যে কী অবস্থা, কী কী দেখানো যাবে এটা আগে দেখে আসি। লেটস গো বাইক শো। এই যে বাইকের রাজ্যে এখন যে ইয়ামা নিউ বাইক এক্সার, এটা এক্সারটা এই 3টা বাইক রাখা হয়েছে। আর 15 এদের সামনে এখানে হোয়াইট কালার, এদিকে ব্লু, এটা কি অ্যাশ কালার, এই যে সিলভার কালার, এদিকে ব্ল্যাক, এই যে রেড। আর 15 যে ভার্সনগুলো আছে সবগুলো এখানে, সবগুলো আপডেট ভার্সন বাইক এখানে। এটা এমটি, মেবি এমটি, যে হোন্ডা, এক্সার, ইয়ামাহা, হোন্ডা, সেই নর্মালি সেই লেখতেছে। এটা কি, এটা হয়তো ওই মাউন্টেন যে বাইকটা, এটা লুকটা এরকম দেখা যাচ্ছে নর্মালি। এটা হোন্ডা র্যাপসো। মিনি বাইকগুলো নর্মালি মিনি যে বাইকগুলো ওইগুলোর স্টল এখানে। এই যে একজন বসে আছে, নেভি ব্লু, রেড, তারপরে এই যে স্কুটি, এই যে আরও আছে। এই যে এটা স্কুটি, এই বাইকটা আমার ভালো লাগছে, এটা আমি নিয়ে যাবো যদি দামে দেয়, ঠিক আছে? এটা একটা, এই যে এটা আমার বন্ধুর লেগে, এটা আমার বন্ধু তাহের দিব আমি, আর বউলে ঘুরবো পিছনে। হ্যাঁ, এখানে যে আরেকটা আছে, এই যে এখানে এটা কি কার বাইক, কোন ধরনের কার এটা? রেসিং কার নাকি আর কিছু বুঝলাম না। এটা বসা যায়, কিছু আছে ভিতরে নাই কিছু। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় যে বাংলাদেশে নর্মালি যেসব গাড়িগুলো দেখাই যে না, সেই মানদাতা আমলের পুরানো আমলের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো এখানে। এই যে স্কুটি, আমি স্কুটিটা খুব খুঁজতেছি, ঠিক আছে? যেটা ইয়েলো কালার, কারো যদি থাকে কমেন্টে জানাই দেন, আমি কেনার জন্য প্রস্তুত আছি। আর এটা হলো সেই মানদাতা বলে সেই গাড়িটা, সেই গাড়ি। এটা হলো, এটার নাম কি নর্মালি আমি জানি না, আই ডোন্ট নো। এই সব সম্পর্কে আমার কোনো ধারণা নেই গাড়িটা। তারপর কি গাড়ি এটা আই ডোন্ট নো, জানি না। এই যে ভাইয়ারা এদিকে সেলফিতে চলতেছে নর্মালি। এদিকে ব্ল্যাক কালারের যে গাড়িটা, ব্ল্যাক কালার। যাই হোক, অনেক, এটা কি পুরাতন নাকি নতুন আই ডোন্ট নো। মানে এটা 3টা কালার আছে। এই যে এটা হলো নর্মালি ব্ল্যাক কালার, ওটা নেভি ব্লু, এই যে এটা রেড কালার গাড়িটা। রেড কালার আসলে ভালো লাগে নর্মালি গাড়িগুলো। সেই এখানে মাথা নষ্ট করা গাড়ি তো, সেই তো
Wow, just wow, looking nice. Nice car. Nice car. Nice car. Nice car. Nice car. সেই একটা লোক কত টাকা এটা প্রাইস কিনতে পারবো কখনো যদি সম্ভব হয় ইনশাল্লাহ। গাড়ি দেখেছি এখানে, এটা মানে টোটালি এখানে উনি আছে, উনি আমাদের এই 3টা গাড়ি সম্পর্কে বলবে ডিটেলস। ভাইয়া প্লিজ। এই তিনটি হচ্ছে 1968 বিটল, এই তিনটি হচ্ছে 1968 বিটল। ওকে এগুলো 1000 সিসি। These are vintage cars and these are not for sale. ওকে These are just here for জাস্ট শো। case, yeah. Exhibition. Just for exhibition. আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই কারগুলো কি অন্তত কারো কার নাকি শুধু এক্সিবিশনের জন্য শুধু রাখা হয়? Those have, yeah, they're owned by a person. এর মালিক আছে, তারা জাস্ট শো করতে রেখেছে। তাহলে ওনাদের বেনিফিটটা কি এখানে যে শো করা, তার ওনাদের বেনিফিটটা? বেনিফিট অ্যাজ ইন তারা তাদের যে ভিন্টেজ কারটা শো করছে, মানুষদের দেখাচ্ছে যে কীভাবে মেনটেন করা যায় ভিন্টেজ কারগুলি। এই কারগুলার মানে এজ কত হতে পারে আনুমানিক? 1968 1968। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 প্লাস। মেনলি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষদেরকে দেখানো যে ভিন্টেজ কার কীভাবে তারা এখন মেনটেন। আরে এটা ম্যানুফ্যাকচার বা কোথাকার, এটা কোন দেশে? ইউরোপ, ভক্সওয়াগেন। মেবি কারগুলোকে কি বলে, কি কার বলে? বিটল, ভক্সওয়াগেন বিটল। থ্যাংক ইউ ভাইয়া। মেবি কি কার, আই ডোন্ট নো। কেউ যদি জানা থাকে এই কারটার নাম কমেন্টে জানাবেন। তো হয়তো এগুলো এখানে যেগুলো কারগুলো আছে নর্মালি সবগুলো এই কারো না কারো কার, এখানে কোনো সেল বা কারো ইয়ার জন্য না, মানে এখানে জাস্ট শো, মোটর শো হিসাবে এই কারগুলো এখানে রাখা হয়েছে। কারটা সেই মানে কালারটা সেই লাগতেছে, সেই একটা কালার, সেই একটা কালার। এগুলো নর্মালি আমরা দেখতে পাই না, মানে নর্মালি খুবই রিয়ার কার। এই কারগুলো হয়তো যারা পোস্ট লাইফ করে বা বড় লোকের আদুরো বাচ্চা চাচ্চা যারা আছে, তারা এইসব গাড়ি নিয়ে হই করে টই করে ঘুরে বেড়ায়। যে এদিকে এখানে কিছুজন হয়তো দেখাচ্ছে গাড়ির ইঞ্জিন টিঞ্জিন। আরেকটা মাথা নষ্ট কার, লাল কালার গাড়ি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কী জানি ভাই, লালের প্রতি কি একটা আকর্ষণ গাড়িতে। গাড়ি রেড কালার মানে সেই একটা মানে চিন্তা করা যায়। এটা হয়তো আমি গাড়িটা চিনি, এটা হলো মাজদা গাড়িটা সেই লাগে আমার। হয়তো কখনো যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাল্লাহ একটা মাজদা কিনবো, ঠিক আছে? সামনের সিটে বউরে নিয়ে খালি লং ড্রাইভে যাবো। ঠিক, এই যে মাজদা লুক সাইড। আর এদিকে এটা হলো, এটাও মাজদা মেবি, আসল কত সালে সেটা জানি না। মাজদা এই মাজদা লুকটাই সে। প্রত্যেকটা কার সম্পর্কে বলতে গেলে বা দেখতে গেলে প্রায় ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই প্রত্যেকটা কার দেখাচ্ছি পাচ্ছি না বা ওইভাবে বলাও হচ্ছে না। প্রত্যেক এইদিকে সবগুলো গাড়ি সেই, এখানে সব এইবার আপনাকে এরকম একটা জিনিস দেখামো যেটা দিকে মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন তাহলে কিরে রে, কিরে ভাই, হ্যাঁ মার্সিডিস, ও নো মার্সিডিস, ওয়াও, ওরে লুক দিস, yes মার্সিডিস, লুক, এই মার্সিডিস, ও সেই মামা, কি গাড়ি রে ভাই। এই পিছে কেউ আছে? নো কার।
এই যে নিবিড় দেখা যাচ্ছে। গাড়ি দেখতে দেখতে মানে এত দামি দামি গাড়ি দেখতে দেখতে যার গলা শুকাই যাবো গা ধরে পড়বে এই জায়গায় রেস্টুরেন্টে পড়বে খাইব। গলা শুকাই লেগে লেগা জুস খাইব, বার্গার খাইব, চিকেন খাইব, পিৎজা খাইব। এই যে সব বার্গার চিকেনের দোকান, এটা কি আলট্রা, এটা কি ইলেকট্রিক ড্রিঙ্ক হয়তো। এদিকে আরও আছে যে নর্মালি এখানে রেস্টুরেন্ট। এই আমারও এত দামি দামি গাড়ি দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। জীবনে কিনতে পারতাম না, তারপর একটু দেখতে এলাম, দেখি গলা শুকিয়ে গেছে, এখন একটু পানি খাই। গাড়ি ঘুরে দেখাইলাম বড় লোক গাড়ি, এখন লন গরিব রিক্সা দেখি, অটো রিক্সা। আঙ্গ ফিউচার, নেক্সট ফিউচার পড়ালেখা করে যদি কিছু না করতে পারি একসময় যদি কিনা খালি চালামো। শ্বশুর কম হয়ে দেখেন আমি অটো চালাই, অটো চাইনিজ অটো। এই যে চাইনিজ একটা বই খাড়ি রয়েছে মনে ভাই। How many bucks? কত টাকা? আমি শিখলাম কি রে কত টাকা কই জানে না। এই কত টাকা, কত টাকা কি জানি দেখাইতেছে, কি দেখায় আবার কয়টা মুখ দেখো, মুখে বলো। আমার ফ্রি দিবা, ফ্রি দিবেন, ফ্রি নো ফ্রি একটু চালাই এই গা কইতার না কিছু। আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইনলি জিয়াং লিমিটেডের সৌজন্যে একটা ইলেকট্রিক বাইক। এটা থেকে আপনার প্রথমে মনে হতে পারে যে এটা কি কোনো মোটর বাইক কিংবা এটা কি কোনো পেট্রোল কিংবা কোনো গ্যাসের মাধ্যমে চলে কিনা, কিন্তু না, এটা ইলেকট্রিক চার্জের মাধ্যমে চালানোর বাইক। জি হ্যাঁ, এটা আপনি জাস্ট 8 ঘন্টা চার্জ দিয়ে আপনি প্রায় 100 কিলোমিটার রাস্তা পর্যন্ত চলতে পারবেন। মাত্র 8 ঘন্টা চার্জ মাত্র 100 কিলোমিটার রাস্তা চলতে পারবেন। প্লাস এটার মাইলেজ হচ্ছে আপনার পার আওয়ার 60 কিলোমিটার, পার আওয়ার 60 কিলোমিটার আপনি চালাতে পারবেন। এটা সাধারণত 2 টাকার একটা গাড়ি। এটা যেটা টায়ার আমরা দিচ্ছি, এটা টায়ারের স্মুথনেস হচ্ছে মেনলি 60 টর্ক। যারা টায়ার নিয়ে ভালো আইডিয়া আছে তারা বলবেন 60 টর্কের যেটা টায়ারের ইয়াটা। এবং বাংলাদেশের রাস্তায় চলার মতন আপনার গ্রিপ বলেন, যারা মেশিন যেটা বলে আপনার ব্রেক বলেন, নর্মাল ব্রেকের থেকে উন্নত ড্রাম ব্রেক আমরা দিই, এটাকে আমরা দিয়েছি ডিস্ক ব্রেক। সো এটা কন্ট্রোল করা খুব ইজি, প্লাস ইমার্জেন্সি সিচুয়েশন এটা ইউজ করা ইজি। এবং তার সাথে সাথে আমি যদি ফাংশনের কথা বলি, এখানে রয়েছে আপনার 3টা গিয়ার, 1, 2 and 3। আপনি এগুলো ইজিলি জাস্ট একটা হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছেন, প্লাস সাথে হাত ব্রেক। এখানে আপনার কোনো কঠিন কোনো কন্ট্রোলের কোনো কিছু নাই, শুধু হাত দিয়ে। তো বাইক স্টার্ট করার জন্য আপনি রিমোট কি ব্যবহার করতে পারেন এখান থেকে চাপ দিয়ে, যেমন এখানে লক আনলক সব ধরনের বাটন রয়েছে, আপনি ইউজ করে অন করতে পারেন। আপনি গাড়ির চাবিতে এখানে দেখতে পাচ্ছেন আপনার এলসিডি ডিসপ্লে
দেখানো হয়েছে এই বাইকের টোটাল ডিটেলস, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, সার্ভিস সেন্টার নাম্বার টোটালটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চেক করে এখান থেকে কেউ যদি চান করে নিতে পারবেন। আমি আপনাদেরকে আমাদের ক্যাটালগটা শো করি, যেহেতু আমরা 2 মাস পরে ঢাকাতে বা ঢাকার বাইরে আমরা শোরুম খুলতে যাচ্ছি। তো এখানে আমাদের অনেক মডেলের বাইক আপনারা দেখতে পারবেন, যেমন V50, এটা কিন্তু অনেক মডার্ন একটা মডেল। এটা ছেলেদের জন্য আমরা যেরকম চাই, প্লাস আমরা যেরকম তামিল মুভিতে দেখি বা ইন্ডিয়ান মুভিতে দেখি রয়্যাল টাইপের একটা বাইক, আপনারা এই মডেলটাও দেখতে পারবেন। প্লাস তার সঙ্গে আপনারা টাইপের মডেল, বাচ্চা ক্যারি করার জন্য ছোটো ছোটো মডেল, আপনারা সব ধরনের ভ্যারিয়ান্স আপনারা দেখতে পারবেন, চুজ করতে পারেন আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি নিতে চান বা আপনাদের আগ্রহ প্রকাশ করেন, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন এবং 2 মাস পরে আপনাদের সঙ্গে অবশ্যই আমরা শোরুমে দেখা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ট্র্যাক করে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে দেখে নেবেন। থ্যাংক ইউ। আর বাঙালি সব তৈরি, সব জায়গায় কোলাটা খেলতেছে গেম, সব জায়গায় আছে। হ্যাঁ চালাও চালাও, তুমি চালাও, সবাই দেখো তোমরা। ওয়াও একটা বাইক একজনের জন্য। ঢুকে গেল ব্র্যান্ড নিউ কার, কি মোটর, নতুন গাড়ি। দেখি এই যে সুন্দর সুন্দর আপুরা তাড়া করে রাখছে, যাতে আমাদের মতো লোক পাবলিক দেখলেই যাতে দৌড়ে আসে গাড়িগুলো কেনার জন্য। থেকে শুরু হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, মেবি 5টা কার আছে এখানে। 5টা কার দেখা যাচ্ছে নর্মালি তাদের আমার এই কারটা ভালো লাগছে। নর্মালি দেখা যাচ্ছে নেভি ব্লু কালারটা যদি আমি উঠতে পারি, কিনতে পারি কখনো, এটার জন্য নতুন গাড়ি ক্রস দেখতে পাচ্ছি। এটা নতুন একটা কালার, যে এখানে আছে নেভি ব্লু, 2টা কালার আছে, একটা হোয়াইট একটা নেভি ব্লু। তো এখানে যে গাড়ির যে লোকটা আছে ওনার কাছ থেকে আমরা জানবো গাড়িটি দেবো। প্লিজ আপু বলবেন এখানে। আমাদের এটা হচ্ছে মিশিবিশি, এটা হচ্ছে আমাদের মিশিবিশি 11 ক্রস, এটা হচ্ছে ক্রস। এটা হচ্ছে আপনার 7টা কালার আছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনি এখানে ব্লু আছে, আমাদের রেড, ব্ল্যাক, ব্রোঞ্জ আর সিলভার, আপনার হচ্ছে এইটা আছে, অ্যাশটাও আছে। আমাদের 7টা কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনি মেড ইন জাপান দেখতে পাচ্ছেন। আর আমাদের এখানে হচ্ছে আপনার সানরুফ আছে, মুন্ডুফও আছে। এটা হচ্ছে আমাদের সানরুফ প্লাস মুন্ডুফ দুটোই আছে, 5 সিটে। এটা পিওর লেদারে, এটা এখানে 5 সিট দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্পোর্টস বাইক, এর জন্য আপনার 60 বছর হবে। উপর লাইটটা আমি অন করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার সানরুফ, এটা সানরুফ, এটা হচ্ছে মুনরুফ। তো সানরুফটা আপনি ফুলটা খুলবে গ্লাসে খুব ইজি ভাবে। আর বাইকটা হচ্ছে পিওর লেদার, ফুলটা আপনার হচ্ছে। আর এটা হচ্ছে স্পোর্ট বাইক উইথ টার্বো। টার্বো হওয়ার কারণে হচ্ছে আপনার এটা 6 থেকে 7 খুবই গ্যাপ ভালো আছে এটা। আর এটা হচ্ছে আপনি দেখেন টায়ারটা, দেখেন টায়ারটা হচ্ছে খুবই মোটা এবং এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি এবং এটা হচ্ছে আপনার 15 সিসি একটা গাড়ি। এবং এটা হচ্ছে আপনার যদি বলেন আপনার হাইওয়েতে আপনার এটা মাইলেজ দিবে হচ্ছে 10 to 11 দিবে। আর ঢাকার দিবে হচ্ছে আপনার 8 to 9 দিবে এবং এটা হচ্ছে 4 আর এটা টপ স্পিড হচ্ছে আপনার 195। আর আপনি সামনে দেখেন, সামনে দিকে অসাধারণ স্টাইলিংটা স্টারিং এটা। এবং এটা হচ্ছে আপনার 5 বছরের গ্যারান্টি আছে এবং এটা হচ্ছে আপনার 5 বছর গ্যারান্টি আছে, মানে 1 লাখ কিলোমিটারে বলে। আর ওয়ারেন্টির মধ্যে হচ্ছে আপনি যদি বলেন সার্ভিসিং ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3 সার্ভিসিং ফ্রি পাচ্ছেন। আমাদের এটা হচ্ছে আপনার 12,000 কিলোমিটার পর্যন্ত বলে আপনার সার্ভিসিং দিচ্ছে। প্রথমে হচ্ছে 4,000, দেন 12,000 সার্ভিসিং পর্যন্ত বলে আপনি দিচ্ছে। আপনি সার্ভিসিং হচ্ছে আমাদের ইজিটা সার্ভিসিং, গিয়ার বক্সের, তারপর আপনি গিয়ারিংয়ের ফুল অ্যাসেটটা এসে কোনো প্রবলেম, এবার যদি প্রবলেম হয় আপনার সার্ভিসিংটা ফ্রি পেয়ে যাচ্ছে 12,000 মধ্যে। থ্যাংক ইউ। এটার প্রাইস চলছে? এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 54
4 লাখ, বাট আমাদের তখন চলছে মেলা চলতেছে, মেলা উপলক্ষে আপনি এখন বর্তমান প্রাইস হচ্ছে 52,75,000। ওকে। সানরুফটা খোলা যায় এখন খোলা যাবে সানরুফ? অফ করে রাখছি তো। আমি লক করে দিই, আপনি পরের কথা ভিডিও। এই যে এক্লিপসের ভিতরে বসে আছি, মানে সেই একটা ফিল, সেই একটা ভাব, মানে পুরাই মাথা নষ্ট, কি বলবো। হ্যাঁ, এগুলা গাড়ি রে ভাই, গাড়ি মানে যখন যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ আমি কেনার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক কখনো দান করে। অন্তত আপাতত তো মানে এইসব কারে কেউ বসতেও তো দেয় না, বসার অনুমতিও নাই, তো আজকে ফ্রি পাইলাম, তো একটু বৈশাও নিলাম। এই যে আমরা দেখা দিতেছে, নর্মালি আমি ভিডিও করতেছি। যাই হোক, সময় প্রায় শেষ, বেশিক্ষণ থাকা যাবে না, গাড়িটা উঠে গেছে। এই ভাই হয়ে আছে কেন? এটা কোথায় যাবে? কোন দিকে যাবে? এদিকে যাবে নাকি ওইদিকে যাবে? যাই হোক, যেদিকেই যাক, কারো না কারো বাসায় যাবে, কারো না কারো ঘরে যাবে, কারো না কারো লং ড্রাইভে চলে যাবে গাড়িটা। এখন চলে আসলাম, গাড়ি এই যে দেখাচ্ছে নর্মালি নিউ একটা গাড়ি, গাড়িগুলো সেই লেখাচ্ছে, সেই অনেকগুলো আছে। তারপর আমরা একটা চাইনিজ ব্র্যান্ডে চলে আসলাম। তো মানে মোটামুটি চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে মোটামুটি অনেকই পরিচিত, যে চেরি যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডেই আমরা চলে আসলাম। চেরি ব্র্যান্ডের কিছু নতুন কালেকশন নিয়ে আসছে ওনারা, 3টা বা 4টা মেবি কালার, 4টা গাড়ি নতুন তারা এই এক্সিবিশন মোটর শোতে শো করছে। ওরা 4টা কালার, এইটা রেড কালারটা এখন আমার সামনে যেটা রেড কালার, তারপর ওইদিকে ব্ল্যাক কালার একটা আছে। ফুয়েল চালিত যে কারগুলো এখন আস্তে আস্তে সব ইলেকট্রিক চালিত কারের পরিণত হয়েছে। নর্মালি মানে ফুয়েল চালিত যে কারগুলো, এগুলো অনেক তো বায়ু দূষণ করে আর কি। ওমোডা, যাই হোক, ওমোডা একটা কার, ইলেকট্রিক কার। এদিকে আরও অনেকগুলো আছে। ওমোডা যে ব্ল্যাক কালার একটা, এদিকে না ওটা সিলভার কালার ছিল, এটা ব্ল্যাক কালার। গাড়িতে গাড়ির লুক ইন্টেরিয়র। এই পিছনে কয়টা সিট? 1 2 3 4 জন বসতে পারবে, 5 জনে এখানে। এই মেয়েটা যারা দেখতেছে এটা কিন্তু আমার ফ্রেন্ড, ঠিক আছে? ও এখানে আসছে, যাই হোক হুট করে কাকতিলে দেখা হয়ে গেছে, এখন কিছু বলতে পারতেছে না, তো এখানে একটা ইভেন্ট চিন্তা করলাম এখানে যাই হোক একটা ট্রায়াল দিয়ে নিই। ও এখানে আছে, এখানে ইন্টেরিয়র এই যে মোটামুটি
হয়তো চাইনিজ কোনো ব্র্যান্ডের গাড়ি, মানে নর্মালি এরকম কোনো ইয়া পাইতেছি না তো আমি। যাই হোক, ঘুরে তারপর এই একটুর জন্য পারি নাই, একদম সাইড দিয়ে গেছে হয়তো গিয়ার বল যায় না, সব অটোমেটিক। একটুর জন্য হইলে মানে ওই মানে কি বলে ওই ফাঁকা জায়গাটায় আমি লাস্ট বার ট্রাই করতে পারতাছি না, দেখি এবার যদি বললো না নাই এইবারও একটুর জন্য এবার উপরেই উঠলো না। যাই হোক, কয়েকবার চেষ্টা করার পর আমি কিন্তু পারলাম না, ঠিক আছে থাক, সমস্যা নাই, নেক্সট টাইম আবার হবে। বা বড় গল্ফে যখন কখনো সুযোগ হয় তো ওইখানে যে খেইলা তারপর দেখাই দেবো যে এই আমি পারি। যাই হোক, খেলা টেলা শেষ, তো এদিকে যাওয়ার পর আর ভাল লাগতেছে না খেলতে। তা অনেকে আবার তাকায় আছে যে অনেকে খেলার জন্য ট্রাই করতেছে, তা আমি বললাম ঠিক আছে নেন, আপনারাও ট্রাই করে দেখেন ফেলতে পারেন কিনা। পর চেরি ব্র্যান্ডের এক ভাইয়ের সাথে মোটামুটি ভালোই ডিসকাস হলো, যে চেরি সম্পর্কে উনি আমার একটা প্রপার একটা ধারণা দিল যে চেরি বাংলাদেশে কবে লঞ্চ করলো, ওনাদের কয়টা কার আছে এই এক্সিবিশনে, ওনারা কয়টা কার রাখছে, টোটাল একটা ডিটেলস আমাকে একটা পুরোপুরি বুঝালো যে কিভাবে আর গাড়িগুলোর প্রাইস কীরকম, প্রাইস রেঞ্জগুলো কীরকম, মানে কি অফার চলতেছে, এগুলো টোটালি আমাকে একটা ধারণা উনি দিয়ে দিছে। তো ওনার সম্পর্কে অনেক ইনফরমেশন পাইছি, তা উনি আমাদের অনেকটা হেল্প করছে, মানে টোটাল একটা ধারণা চেরি সম্পর্কে আমার যেরকম ধারণা ছিল না, একদম জিরো নলেজ, তো উনি আমাকে চেরি সম্পর্কে একটা ধরতে গেলে ফুল ডিটেলস একটা নলেজ উনি আমাকে দিয়ে দিছে। যাক, ওনার থেকে অনেক নলেজ পাইছি। তো প্রায় শেষ পর্যায়ে, তো মোটর শো শেষ, প্রায় রাত হয়ে গেছে, বাকি আছে। বলতে হয় যে 50 টাকা যখন মোটর শো দেখতেছে, মানে টাকা উসুল, টাকা উসুল। তো আপনারাও দেখেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিতেছি। হ্যাঁ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।